নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ চলে এসেছি হাঁসফাঁস করা গরমে পান্তা ভাতে খাবার জন্য দু রকমের ডাল পকোড়ার রেসিপি নিয়ে। তাহলে চলুন ডাল পকোড়ার রেসিপিটা আমি শুরু করি। প্রথমেই একটা মেজারমেন্ট কাপের বড় কাপে পাঁচমিশালি ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টার জন্য। আর ডালটা খুব ভালোভাবে ভেজানো হয়ে যাওয়ার পর একটা মিক্সি জারে অ্যাড করে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা, 5-7 কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এখানে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে পরিমাণ মতো নুন, কালো জিরে, হলুদ গুঁড়ো আর অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন জোয়ান। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এবার সমস্ত জিনিসটা ডালের সঙ্গে দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডালটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি ডাল পকোড়ায় দিলে কিন্তু খুবই ভালো লাগে। চেষ্টা করবেন ডাল পকোড়ার মধ্যে ধনেপাতা অ্যাড করা। আবারও খুব ভালোভাবে ডালটা ফেটিয়ে নিলাম। ডালটা ফেটিয়ে নিলে কিন্তু পকোড়াগুলো খুব ভালোভাবে ফুলবে। এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে ছোট ছোট বল আকারে আমি একটা চামচের সাহায্যে কড়াইতে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে পকোড়াগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন পকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর লালচে কালারও ধরেছে। এই পর্যায়ে আরও 3-4 মিনিট খুব ভালোভাবে লালচে করে ভেজে নিয়ে আমরা তুলে নিচ্ছি ফাইনালি। দেখুন ডাল পকোড়াগুলো রেডি হয়ে গেছে। এরকম ডাল পকোড়া যদি পান্তা ভাতের সঙ্গে রাখেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার চলে আসব দ্বিতীয় ডাল পকোড়ার রেসিপি নিয়ে। আর এই ডাল পকোড়াগুলো আমি বানিয়েছি মুসুরির ডাল দিয়ে। মুসুরির ডালের ডাল পকোড়া খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে। প্রথমেই একটা মেজারমেন্ট কাপ করে আমি 1 কাপ ডাল ভিজিয়ে রেখেছি 4 থেকে 5 ঘন্টার জন্য। ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে এবার আমি একটা মিক্সি জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে বলে রাখি পুরো রেসিপিটা দেখার আপনাদের অনুরোধ রইল। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। এর মধ্যে দেখুন সমস্ত ডাল আমি মিক্সি জারের মধ্যে অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দেবো অল্প পরিমাণে আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা আর অ্যাড করে দেবো 4-5 কোয়া রসুন। এবার সমস্ত জিনিসের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে অ্যাড করে দিলাম অল্প পরিমাণে জল। জলটা যত কম ব্যবহার করা যায় ততই কিন্তু ভালো। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে একটা বাটির মধ্যে অ্যাড করে দিলাম। এবার একে একে অ্যাড করে দেবো চিংড়ি মাছ, গ্রেট করা আলু, পেঁয়াজ কুচি আর অ্যাড করে দেবো গ্রেট করা গাজর। এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। অ্যাড করে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর অ্যাড করে দিলাম জোয়ান। অ্যাড করে দিচ্ছি কালো জিরে। এবার সমস্ত জিনিস খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এখানে বলে রাখি ডালটা আমি এখানে খুব বেশি মিহি করে পেস্ট করিনি, একটু দানা দানা রেখে দিয়েছি। আর চিংড়ি মাছটা এখানে অপশনাল, আপনাদের কাছে যদি থাকে তাহলে দেবেন, না দিলেও কিন্তু এর টেস্টের কোনো হেরফের হয় না। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এবার ডাল পকোড়াগুলো ভেজে নেব। একটা পাশ দেখুন লাল হয়ে ভাজা হয়ে গেছে আর একটা পাশও উল্টে পাল্টে এবার লালচে করে ভেজে আমি তুলে নিলাম। তৈরি হয়ে গেল দু ধরনের ডাল পকোড়া। আশা করব আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এই দুটো ডাল পকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। নমস্কার।